দেবাদিদেব মহাদেবের ভৈরব অবতার। শিব পুরাণে ভৈরব অবতারকে শিবের পূর্ণ রূপ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। মায়ায় প্রভাবিত হয়ে ব্রহ্মা ও বিষ্ণু নিজেকে শিবের থেকেও সর্বশ্রেষ্ঠ মনে করতে শুরু করেন। সে সময় এক রশ্মিপুঞ্জের মধ্যে পুরুষাকৃতি দেখা দেয়। তা দেখে ব্রহ্মা বলেন, হে চন্দ্রশেখর, তুমি তো আমার, অতএব আমার স্মরণে এসো। ব্রহ্মার এমন কথা শুনে ক্ষুব্ধ হয়ে যান। ব্রহ্মা সেই পুরুষাকৃতিকে বলেন, কালের মতন শোভিত হওয়ায় তিনি সাক্ষাৎ কালরাজ, ভীষণ হওয়ায় তিনিই ভৈরব। এই আশীর্বাদ লাভ করে কাল ভৈরব নিজের আঙ্গুলের নখ দিয়েই ব্রহ্মার পঞ্চম মাথা কেটে দেন এবং ব্রহ্মার পঞ্চম মস্তক কাটা ভৈরব ব্রহ্ম হত্যায় পাপী হয়ে যান। পরবর্তীকালে কাশীতে এসে ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি পান ভৈরব অবতার। দেবাদিদেব মহাদেবের আরেক অবতারই হচ্ছে এই ভৈরব অবতার। তো অবশ্যই দেবাদিদেব মহাদেবের অবতার সিরিজ, সেখানে অশ্বত্থামা আসবে না কি হতে পারে? অশ্বত্থামাকে আমরা জানি নেগেটিভ সাইড বা ভিলেন হিসেবে, কিন্তু অশ্বত্থামা কিন্তু অষ্ট চিরঞ্জীবীর একজন। এই অষ্ট চিরঞ্জীবী কি সেটা নিয়ে পরে আমি আসবো, কিন্তু অশ্বত্থামা শিবের, দেবাদিদেব মহাদেবের অবতার। মহাভারত অনুযায়ী কৌরব গুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা কাল, ক্রোধ, যম ও শিবের অংশাবতার। শঙ্করকে পুত্ররূপে লাভ করার ঘোর তপস্যা করেন দ্রোণাচার্য। তার পুত্ররূপ অবতীর্ণ হওয়ার আশীর্বাদ দেন মহাদেব। সময় আসায় শবন্তিক রুদ্রের অংশ দ্রোণাচার্যের বলশালী পুত্ররূপে অবতার নেন। অশ্বত্থামা অষ্ট চিরঞ্জীবীদের মধ্যে অন্যতম। এই প্রসঙ্গে একটি শ্লোক রয়েছে, অশ্বত্থামা বলি ব্যাস হনুমানশ্চ বিভীষণ কৃপো পরশুরামশ্চ সপ্তৈতি চিরঞ্জীবিনা সপ্তৈতান সংস্নিতং মার্কেন্ডীয় মথাষ্টং জীব দর্শে শতং সোপিং সর্বব্যাধি বিবর্জিতম। অর্থাৎ অশ্বত্থামা, বালি, হনুমান, বিভীষণ, কৃপাচার্য, পরশুরাম ও ঋষি মার্কেন্ডেয় এই শিব মহাপুরাণ অনুযায়ী অশ্বত্থামা আজও জীবিত এবং তিনি গঙ্গার ধারের কোথাও একটি জায়গায় বাস করেন। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে অশ্বত্থামা কিন্তু দেবাদিদেব মহাদেবের অবতার। দেবাদিদেব মহাদেবের অবতার হচ্ছে বীরভদ্র অবতার, অন্যতম অবতার এটাই। বীরভদ্র অবতার মানে হচ্ছে সেই যে তাণ্ডবময়, দক্ষ যজ্ঞের তাণ্ডবময় অবতারই হচ্ছে অবতার। ব্রহ্মার পুত্র প্রজাপতি দক্ষের কন্যা সতীর সঙ্গে বিবাহ হয় দেবাদিদেব মহাদেবের। একদা দক্ষ বিশাল যজ্ঞের আয়োজন করেন, কিন্তু সেখানে শিবকে আমন্ত্রণ না জানায় শিবের বারণ সত্ত্বেও সতী সেই যজ্ঞে উপস্থিত হন। শিবের অপমান দেখে যোগ বলে আত্মত্যাগ করেন দেবী সতী। এই ঘটনা জানতে পেরে প্রবল ক্ষুব্ধ হন মহাদেব। নিজের একটি জটা উপড়ে পাহাড়ের উপর ছুঁড়ে মারে। সেই জটা থেকে ভয়ানক বীরভদ্রের অবতারের উৎপত্তি হয়। শাস্ত্রমতে ক্রুব্ধ সদপুষ্টং স ধৈর্যটি জটাং ভডি দঘিলি সটোহ ক্রডৌচিষদম উৎকৃত্ত রুদ্র সহস্থিত হুসন গম্ভীরনা নাদো বিসর্জ্য তা ভুবি ততকিয়াত্তনোদ্বা স্পৃশি বৃন্দ। শিবের এই অবতার দক্ষের যোগ্য স্থান ধ্বংস করে এবং দক্ষের শিরশ্ছেদ করে দেয়। এরপরে দেবতাদের আবেদনে সাড়া দিয়ে এক ছাগলের মাথা দক্ষের মাথায় জুড়ে তাকে পুনর্জীবিত করেন এই বীরভদ্র, এবং সেখান থেকে তিনি সতীর দেহটা নিয়ে বেরিয়ে চলে আসেন এবং তারপর শুরু করেন বিশ্বজুড়ে তাণ্ডব লীলা। তো এই হচ্ছে সেই বীরভদ্র, এবং দক্ষের মাথায় কিন্তু ছাগলের মাথা লাগানো হয়। এই প্রসঙ্গটা নিয়ে আসবো পরে। জুড়ে থাকো আমার চ্যানেলের সাথে। নমস্কার।